আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছে। সেটা হচ্ছে তিনটা ভুল এমন রয়েছে যেই ভুলগুলো মানুষ সচরাচর করে থাকে, যেই কারণে মানুষের কুরবানি হয় না। এক নম্বর ভুল, সেটা হচ্ছে কোনো ব্যক্তির উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, কোরবানি ওয়াজিব থাকা শর্তে যদি সে তার মৃত মা বাবার নামে কোরবানি দেয়, নিজের কোরবানি না দিয়ে মৃত মা বাবার নামে কোরবানি দিল, তাহলে তার কোরবানি আদায় হলো না। কারণ মা বাবার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব না, ওই কোরবানিটা নফল হিসেবে হয়ে যাবে, কিন্তু নিজের উপরে যে ওয়াজিব ছিল নিজের কোরবানিটা আদায় হলো না। এই একটি ভুল করে থাকে অনেকেই। অনেক সময় আমরা আবেগে নিজের মৃত মা বাবার নামে কোরবানি দিয়ে থাকি, কিন্তু এটা মাথা রাখতে হবে, কোরবানি যা ওয়াজিব হলো আপনার উপরে। তো আপনি নিজের ওয়াজিব আদায় করলে আপনার মা বাবার কবরও ইসালে সওয়াব হয়ে যাবে। কারণ আপনি নেক আমল করলে, সন্তান ভালো আমল করলে সেটার একটা হিস্সা অংশ মা বাবারা কবরে বসে বসে পাবে। তো এটা সবসময় মাথা রাখবেন যে মা বাবার জন্য যদি কোরবানি দিতেই হয় তাহলে অন্য একটা আলাদা করে কোরবানি দিবেন, কিন্তু নিজের ওয়াজিবটা আদায় করার পরে। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় নাম্বার হলো, আমরা অনেকেই ভুল করে থাকি, সেটা হচ্ছে কোরবানির পশুর যে গোশত রয়েছে সেই গোশত দিয়ে যদি কাউকে বিনিময় দেওয়া হয় তাহলে কি কোরবানিটা বাতিল হয়ে যাবে। অনেকেই ভুল করে থাকে এটা, যে কোরবানি একটা গরু কিনেছে, গরুর গোশত বানানোর জন্য, এগুলোকে কাটিং করার জন্য লোক ভাড়া করা হয়। তো দেখা যায় তাদেরকে গোশতর বিনিময়ে প্রতিদান দিয়ে দেওয়া হয়। তাহলে এটা কোরবানির গোশত বিক্রির সামিল হয়ে গেল। তো কোরবানির গোশত বিক্রি করলে ওই ব্যক্তির কোরবানি নষ্ট হয়ে যাবে। তাহলে কি করতে হবে? কোনো ব্যক্তিকে যদি গোশত বানানোর জন্য বা কাটিং করার জন্য ভাড়া করা হয়, তাকে একটা উজরত দিতে হবে, তাকে একটা বেতন নির্দিষ্ট করতে হবে, যে এই গরু জবাই করার জন্য বা বানানোর জন্য তাকে 1000 2000 যেটাই হোক, এরকম একটা টাকা দেওয়ার পরে তারপরে যদি আপনার মনে চায় তাকে গোশত হাদিয়া দেবেন, সেটা আলাদা বিষয়, কিন্তু গোশতের বিনিময়ে তাকে প্রতিদান দেওয়া যাবে না। এই ভুলটা করা যাবে না, এই ভুল করলে কোরবানি হবে না। তৃতীয় নাম্বার হচ্ছে, কোনো ব্যক্তি যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেয়, সেটা তার নিয়ত তার ভিতরে থাকে, অথবা 7 জন ভাগে দিচ্ছে, 3 জন ভাগে দিচ্ছে, একজনের নিয়তের গরমিল হয়ে গেলে 3 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। তো এই ভুলটা অনেকে করে থাকে। কোরবানি তো দেওয়া দরকার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশির জন্য, কিন্তু যদি আপনার নিয়তের ভিতরে গরমিল থাকে তাহলে আপনার কোরবানিটা আদায় হবে না। এই জন্য আমরা কোরবানি দেওয়ার আগে, শুধু কোরবানি নয়, যে কোনো ভালো আমল করার আগে আমাদের নিয়তটাকে শুধরায় নেব। কারণ আপনি কোরবানি দিলে, আল্লাহর জন্য কোরবানি দিলে আপনার গোশত খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ব্যক্তি যদি গোশত খাওয়ার জন্য কোরবানি দেয় তাহলে গোশত খাওয়া ঠিকই হবে, কিন্তু কি হবে না, তার কোরবানিটা হলো না। তো আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।